মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এই জুমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো নামাজ। নামাজের মধ্যে আমরা যে প্রচলিত ভুলগুলো করে থাকি, আমরা নামাজ পড়তে গিয়ে অনেকে ইচ্ছা করে অনেকগুলো ভুল করি, আবার বেশিরভাগ ভুল অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়। অনেকে জেনে ভুল করি, অনেকে না জেনে ভুল করি। অথচ নামাজ পড়ে এমন একটা ইবাদত, একজন মানুষ যখন ইসলামের ছায়াতলে এসে যায়, মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তখন তার উপরে সর্বপ্রথম যে ইবাদত, সর্বপ্রথম যে আল্লাহ পাকের হুকুম আরোপিত হয় সেটা হলো নামাজ বা সালাত। এই সালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতে বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজকে সংরক্ষণ করো। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা সমস্ত নামাজগুলোকে সংরক্ষণ করো, হেফাজত করো এবং আল্লাহ পাকের সামনে তোমরা বিনয়ের সহিত, একাগ্রতার সহিত কায়েমানুবাদকে আল্লাহ পাকের সামনে তোমরা দাঁড়াও। এরকম ভাবে সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে ভীত সন্তুষ্ট থাকে এবং একাগ্রতার সহিত আল্লাহ পাকের কাছে সালাত আদায় করে। আবার এরকম মুমিনও রয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরকম কিছু নামাজি রয়েছে যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম রয়েছে। তারা নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার পরে তারা ওয়াইল নামক যে জাহান্নাম আছে সেই জাহান্নামে প্রবেশ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লি কারা যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে কিন্তু নামাজের ব্যাপারে তারা উদাসীন থাকে। নামাজে সে কি পড়তেছে, নামাজে কখন কি পড়তেছে তার খেয়াল নেই। সে নামাজে দাঁড়িয়ে তার পরিবারের চিন্তা, ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা, বিভিন্ন কাজে তার সেই নামাজের মনোযোগটাকে সে সরিয়ে ফেলতেছে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা যেহেতু ৫ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করি, তো আমাদের নামাজটা হচ্ছে কিনা, নামাজটা কিভাবে পড়লে নামাজটা হবে, আল্লাহ পাকের হুকুম ঠিক মতো হবে, এই ব্যাপারে আমাদের সকলেরই জানা উচিত। প্রিয় হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি, ইসলামটাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছে ৫টি ভিত্তির উপরে। এর প্রথম ভিত্তি বা প্রথম খুঁটি হলো আল্লাহ পাকের কালিমে শাহাদা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এটা হলো ইসলামে প্রবেশ করার প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। আজকে আমরা এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি সচরাচর, এটা মূলত দুই ধরনের। কারণ নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা যখন সালাত আদায় করবা, নামাজ আদায় করবা, তখন তোমরা খুদু এবং খুশুর সহিত নামাজ আদায় করবা। এখানে দুইটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো খুদু, যেটা নামাজের বাহিরের বিষয়, অর্থাৎ দেহযোগ, অর্থাৎ দেহের মাধ্যমে দেহের যে কাজগুলো রয়েছে, শরীরের যে কাজগুলো রয়েছে, এগুলোকে নামাজের মধ্যে অ্যাক্টিভ রাখা, নামাজের মধ্যে যোগায়ন রাখা, নামাজের মধ্যে শামিল রেখে সালাত আদায় করা। আরেকটা হলো খুশু, এটা হলো নামাজের ভিতরের বিষয়, অর্থাৎ নামাজে যখন আপনি প্রবেশ করে ফেলবো, তখন আমার যে মন রয়েছে, আমার যে দিল রয়েছে, আত্মা রয়েছে, এই মনটাকে, মনোযোগটাকে নামাজের মধ্যে ধরে রাখা। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দেখা যায় আমরা দাঁড়ানোর পরে আমাদের মন তো নামাজের মধ্যে থাকেই না, আমাদের দেহ, আমাদের সেই নামাজে দাঁড়ানোর পরে হাত পা গুলোও নামাজের মধ্যে থাকে না। যেরকম অনেকে দেখা যায় আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় সর্বপ্রথম কাজ হলো কেবলামুখী হয়ে দাঁড়ানো। অনেকে আমরা কেবলামুখী হয়ে দাঁড়াই না, অনেকে আড়াআড়ি ভাবে দাঁড়ায়, অমনোযোগিতার সহিত দাঁড়ায়। দাঁড়ানোর পরে দেখা যায় যে আরেকটা কাজ হলো কান পর্যন্ত হাত তোলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধা। এক্ষেত্রে অনেকে দেখা যায় আমরা হাত তোলার ক্ষেত্রে অস্বাভাবিক ভুল করে থাকি। হাত তোলার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি হলো আপনি বুক পর্যন্ত উঠাতে পারেন, কাঁধ পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত, যতটুকু আমরা উঠাবো হাতের আঙ্গুলগুলো থাকবে কেবলামুখী।
পশ্চিমমুখী হাতের আঙ্গুলগুলো থাকবে, হাতের আঙ্গুলগুলো আমরা অনেকে দেখা যায় এরকম ছড়িয়ে দেয়, আবার অনেকে এরকম ফাঁকাগুলো বন্ধ করে দিই। আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিক এবং আঙ্গুলের মাথাগুলো থাকবে কেবলামুখী। এটা হলো নামাজের নিয়ত করার ক্ষেত্রে, হাত তোলার ক্ষেত্রে নিয়ম। আবার হাত যখন আমরা বাঁধবো, নাভির নিচে হাত বাঁধা যেতে পারে, নাভির উপরে অথবা বুকের উপরে, সবগুলো হাদিসে সহিহ। আপনি যেখানে ইচ্ছা সেখানে হাত বাঁধতে পারেন। হাত বাঁধার ক্ষেত্রে আমরা যখন হাত বাঁধবো, ডান হাত দিয়ে, ডান হাতের এই বৃদ্ধ আঙ্গুল এবং এই কনিষ্ঠ আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে হাতের মধ্যে আমরা এরকম চাপ দিয়ে ধরবো, আর এই তিনটা আঙ্গুল উপরে রাখার চেষ্টা করবো। এটা হলো নামাজে হাত বাঁধার নিয়ম। এই দুই আঙ্গুল দিয়ে কবজির মধ্যে চাপ দিয়ে ধরবো, আর এই তিনটা আঙ্গুল দিয়ে হাতের উপরে রাখা। এটা হলো নামাজের নিয়ম। তো নামাজের ক্ষেত্রে সবচেয়ে যে বড় জায়গায় আমরা ভুল করে থাকি, যখন আপনি রুকুতে যাই, সাজদাতে যাই এবং রুকু থেকে উঠি এবং সাজদা থেকে উঠি। হাদিসের মধ্যে আসছে, যারা রুকু সাজদা নিয়মিত না করে, রুকু সাজদা ধীরস্থিরতার সাথে, প্রশান্তির সাথে, আরামের সাথে, স্থিরতার সাথে যারা না করে, তাদের নামাজ হয় না। হানাফি মাযহাব অনুযায়ী রুকু এবং সাজদার মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা এবং রুকু এবং সাজদা থেকে ওঠার পরে ধীরস্থিরতা অবলম্বন করা ওয়াজিব। আর অন্যান্য মাযহাব মতে রুকু এবং সাজদার মধ্যে দেরি করা, রুকু এবং সাজদা থেকে ওঠার পরে দেরি করা, ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ। যদি কোনো ব্যক্তি রুকু সাজদার মধ্যে গিয়ে তাড়াহুড়া করে, রুকু থেকে ওঠার পরে, সাজদা থেকে ওঠার পরে আবার তাড়াহুড়া করে, তাহলে অন্যান্য মাযহাব মতে তার নামাজই হবে না। এত কঠিন কথা এসেছে। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আবু হুরায়রা, তুমি তোমার জীবনে তিনটা কাজ কখনো ছাড়বে না, আর তিনটা কাজ তুমি কখনো করবে না। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বলেছেন যে তুমি যখন নামাজ আদায় করবে, তখন নামাজ আদায় করা অবস্থায় তুমি রুকুতে গিয়ে কাকের মতো তুমি টুকর নিবে না। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চাইলেন, আমরা অনেকেই রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে আবার দ্রুত রুকু থেকে উঠে পড়ি। অথচ রুকুতে যাওয়ার পরে সুন্নাত হলো 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহটা পড়া। আমরা অনেকে রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে 1-2 বার বা অনেকে পড়ি না, হয়তো দ্রুত। আমি অনেকে খেয়াল করি। আজকে এই নামাজের বিষয়গুলো নিয়ে কথা বলার কারণ হলো, আপনাদের পক্ষ থেকে অনেকেই বলেছেন যে হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করা উচিত। নামাজের মধ্যে অনেকেই দেখি অনেক ভুল করে থাকে। তো আমরা যখন পরস্পর বলতে যাই, তখন দেখা যায় সে ভুলগুলো না শুধরায় সে রেগে যায়। আপনি যদি নামাজের মধ্যে তোমার মধ্যে এগুলো বলে দেন, তাহলে সবার জন্য উপকার হয়। এই জন্য আজকে এই কথাগুলো বলা। তো আমরা যারা নামাজের মধ্যে ভুল করে থাকি, আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো। তাহলে বলতেছিলাম, রুকুর মধ্যে যখন আমরা যাবো, যেন কাকের মতো না হয়। কাক যখন সে খাবার খায়, সে টুকর দিয়ে সাথে সাথে উঠে সে গিলে নেয়। রুকুর ক্ষেত্রেও কিছু কিছু মুসল্লি আমাদের মধ্যে আমরা এরকম রয়েছি যে আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে আবার দেখা যায় দ্রুত রুকু থেকে উঠে পড়ি, সিজদাতে যাই, সিজদাতে যাওয়ার পরে আবার দ্রুত উঠে পড়ি। এটা তো আমরা করি। তারপরে আমরা আরেকটা কাজ করে থাকি, রুকু থেকে ওঠার পরে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই যে তাসবিহগুলো আছে, এগুলো আমরা করি না। রুকু থেকে ওঠার পরে কোনো রকম দাঁড়িয়ে আবার সিজদাতে দৌড়াই। হানাফি মাযহাব মতে ওই ব্যক্তি নামাজ তাও সাজদা না দিলে সহি শুদ্ধ হবে না। আর অন্যান্য মাযহাব মতে এই কাজগুলো যারা করবে তার নামাজ হবে না, সে নতুন করে আবার নামাজ পড়তে হবে যারা এই কাজ করবে। ঠিক তদ্রুপভাবে সাজদাতে যাওয়ার পরে, সাজদা থেকে যখন আমরা অল্প 2 সাজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এরকম বিভিন্ন দোয়া আছে। এই দোয়াগুলো পড়ার পরে দ্বিতীয় সাজদাতে যাওয়া। এক হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি দেখলেন যে এক লোক মসজিদে এসে খুব দ্রুততার সহিত নামাজ আদায় করতেছে, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে সে নামাজ আদায় করতেছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে জিজ্ঞাসা করলো যে, হে ভাই, তুমি এরকম ভাবে নামাজ কতদিন যাবত করতেছো? ওই লোক বলল, আমি 40 বছর যাবত এরকম নামাজ করতেছি। কোনো বর্ণনায় আরো সময়ের কথা এসেছে। ওই লোক যখন বললো যে আমি 40 বছর যাবত এরকম তাড়াহুড়া করে নামাজ করতেছি, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যদি এভাবে নামাজ পড়তে থাকো, তাহলে তোমার মৃত্যুটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুযায়ী হবে না। অর্থাৎ তুমি ইসলাম অবস্থায়, মুসলিম অবস্থায় তোমার মৃত্যু হবে না। কারণ কোন মুসলমান তাড়াহুড়া করে নামাজ আদায় করতে পারে না। তাড়াহুড়া করে নামাজ আদায় করা এটা হলো মুনাফিকের লক্ষণ। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছে ওয়াইল নামক জাহান্নামে নামাজীদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা ঢুকায় দিবেন।
কোন নামাজিদেরকে? যারা নামাজের মধ্যে এরকম তাড়াহুড়া করবে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের জন্য তো শাস্তি আছে। আমরা যদি নামাজ পড়ে শাস্তি ভোগ করি, এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে কপাল করে আর কেউ হতে পারে না। এই জন্য পেয়ারা হাজির, নামাজ যখন আমি আপনি পড়বো, ধীরস্থিরতার সাথে নামাজ পড়বো। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কোন কোন ব্যক্তি নামাজকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ফেরেশতারা রুমালের মাধ্যমে সুগন্ধি মেখে আল্লাহ পাকের কাছে এই নামাজের নেকিগুলোকে উঠিয়ে দেন আকাশে। আর কিছু কিছু নামাজে আমাদের মধ্যে এরকম রয়েছে আমরা, যাদের নামাজকে ফেরেশতারা ময়লার কাপড়ে পরিয়ে ওই নামাজি ব্যক্তির মুখের মধ্যে ঢিল মেরে দেয়। তাহলে এত কষ্ট করে আমরা ওযু করে ফজরের সময় আরামের ঘুমকে হারাম করে আমরা নামাজ পড়তে আসি। যদি আমাদের নামাজের এই অবস্থা হয়, একজন মুসলমানের ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। কারণ যদি নামাজ ঠিক হয়ে যায়, তার অন্যান্য আমল এমনি ঠিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোনো কারো ব্যাপারে কোনো মাসালা আসতো, কারো ব্যাপারে কোনো প্রশ্ন আসতো, কোনো বিচার আসতো, তখন উনি জিজ্ঞাসা করতেন যে অমুকের নামাজ ঠিক আছে কিনা। যদি দেখতো যে তার নামাজ ঠিক আছে, উনি বলে দিতেন যে তার অন্য কাজগুলো ঠিক আছে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। মৃত্যুর পরে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরের জগতে তার ঈমানের প্রশ্ন হবে, ঈমান সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু কিয়ামতের মাঠে যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাবটা গ্রহণ করবেন সেটা হলো নামাজের হিসাব। সুতরাং নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজের হিসাব দেওয়ার পরে সে পার পেয়ে যায়, আশা করা যায় তার অন্যান্য বিষয়গুলো থেকে সে পার পেয়ে যাবে। পুলসিরাত, মিজান, অন্যান্য ঘাটে সে এমনিতে পার পেয়ে যাবে। পরীক্ষার খাতা যখন পরীক্ষক দেখে, প্রথম খাতাগুলো বা প্রথম প্রশ্নের উত্তরগুলো মনোযোগ সহকারে দেখে, যদি প্রথম উত্তরগুলো যদি ভালো মতো হয়ে যায়, তাহলে দেখা যায় যে শেষেরগুলা এত মনোযোগ সহকারে বা এত গুরুত্ব দিয়ে সে দেখে না, প্রথমগুলোর উপরে ডিপেন্ড করে পরবর্তীগুলো তার জন্য ফয়সালা হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে একজন ইমানদার মুসলমান যদি তার নামাজ ঠিক হয়ে যায়, আসলের ময়দানে সে যদি নামাজের সঠিক হিসাব দিয়ে দিতে পারে, পরবর্তী যে আমলগুলো রয়েছে, যে ঘাটিগুলো রয়েছে, সেগুলো সে এমনিতে পার পেয়ে যায়। এই জন্য পেয়ারা হাজরিন, আমরা যখন নামাজে দাঁড়াবো, রুকুগুলো আমরা ধীরস্থিরতার সাথে করবো। যখন আমরা সেজদাতে যাব, সেজদাগুলো ধীরস্থিরতার সাথে করবো। সেজদা থেকে ওঠার পরে, রুকু থেকে ওঠার পরে যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো ধীরস্থিরতার সাথে আদায় করবো। এবং বিশেষ করে যখন আমরা জামাতের সহিত নামাজ পড়ি, ইমাম যখন নামাজের মধ্যে থাকে, আমরা একটা ভুল করে থাকি। আমরা অনেকে নামাজে আসি, দেখা যায় ইমাম সাহেব সেজদায় বা ইমাম রুকুতে বা ইমাম বৈঠকের মধ্যে বসে আছে, আমরা অনেকে এসে নামাজের শরীক হই না। ইমাম কখন দাঁড়াবে, এরপরে আমরা নামাজের মধ্যে শরীক হব। অনেকে আমরা ঝাড়ু দিই, সুইচ টিপি, অনেকে জানলা বন্ধ করি, জানলা দিয়ে থুতু ফেলি, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। অথচ নিয়ম হলো, উত্তম হলো, ইমামকে আপনি যে অবস্থায় পাবেন মসজিদে ঢোকার পরে, সেই অবস্থায় আপনি ইমামের সাথে শরীক হয়ে যাবেন। বলা যায় না এই মুহূর্তে আপনার আজরাইল চলে আসতে পারে, আপনি ইমামের সাথে একটা সেজদা পাইলেন, একটা সেজদাতে শরীক হয়ে যান। যদি একটা সেজদা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, এক সেজদার বদলে আল্লাহ আপনাকে জান্নাতে ফয়সালা করে দেবেন। এই জন্য পেয়ারা হাজির, এই ভুলটা আমরা কখনো করবো না। মসজিদে প্রবেশ করার সাথে সাথে ইমামকে যে অবস্থায় পাইবো, সেই অবস্থায় আমরা শরীক হয়ে যাব। তবে যদি কোনো ব্যক্তি রুকু না পায়, কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় ইমামকে পাওয়ার পরে সে যদি রুকু না পায়, তাহলে সে ওই রাকাত পাবে না। আমরা অনেকে দেখা যায় ইমাম সাহেব রুকুতে পাই না, সেজদাতে পেয়েছি, পরবর্তীতে আমরা এই নামাজটা আদায় করি না। এখানে মাসলা আমরা জেনে রাখবো সবাই, যদি আপনি রুকু পান, ইমাম সাহেবকে এসে যদি রুকুতে পান আর আপনি রুকুতে শরীক হয়ে যেতে পারেন, তাহলে আপনি ওই রাকাত পেয়েছেন, পরবর্তীতে এই রাকাত পড়া লাগবে না। কিন্তু ইমাম সাহেবকে যদি আপনি রুকুতে না পান, সেজদাতে পান, আপনি শরীক হয়ে গেছেন, পরবর্তীতে এই রাকাতটাকে আপনাকে আদায় করতে হবে। এই ভুলগুলো আমরা কখনো করবো না। আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবের আগে আমরা রুকু সেজদা করে ফেলি। এই ব্যাপারে হাদিসের মধ্যে অনেক দলকে এসেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক চাইলে ওই ব্যক্তির চেহারাকে গাধার চেহারার মতো করে দিতে পারেন, যে ব্যক্তি ইমামের আগে ইমামের অন্যগুলো কাজগুলো সে পরিপূর্ণ করে ফেলে। সেজদাতে যাওয়ার আগে সেজদা করে ফেলে, রুকুতে যাওয়ার আগে রুকু করে ফেলে। অনেকে দেখা যায় রুকুর ক্ষেত্রে ইমাম যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে উঠে, আমরা অনেকে না দাঁড়িয়ে এরকম সেজদাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। তো ইমাম তো দেখা যায় যে সে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান দোয়া করার পরে, ওই লোক রুকু থেকে ওঠার পরে সে সেজদাতে যাওয়ার পরে দেখা যায় ইমাম সেজদাতে যায় না, সে এরকম কোমর বাঁকা করে দাঁড়িয়ে থাকে, মোবাইল হ্যান্ড করে না, এদিক যায় না ওদিক যায় না, তখন ওই মুসলিমের অবস্থা হয়ে যায় এরকম। এই কাজগুলো করা যাবে না। নামাজের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। কারণ ধীরস্থিরতা অবলম্বন না করলে হানাফি মাযহাব অনুযায়ী সে নামাজের মধ্যে সাহসিকতা না দিলে ওই নামাজ তার হবে না। অন্যান্য মাযহাব অনুযায়ী তাকে নতুন করে আবার নামাজ পড়তে হবে।
করবে, তাহলে তার নামাজ কখনই হবে না। হাজির, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে আরো অনেক ভুল করে থাকি, এই ভুলগুলো আমরা খেয়াল রাখবো। বিশেষ করে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, এটা তো হলো আমাদের নামাজের বাহিরের বিষয়, নামাজের অঙ্গ প্রত্যঙ্গের বিষয়। কিন্তু নামাজে প্রবেশ করার পরে আমাদের সবচেয়ে বড় যে শত্রু, সবচেয়ে বড় যে আমাদের দুশ্মন, আমাদের নফস, যে নফস আমাদের মনোযোগ আমাদের নামাজের মধ্যে থাকে না। দেখা যায় নামাজ পড়তেছি, মনোযোগ চলে গেছে ব্যবসায়, মনোযোগ চলে গেছে বাইরে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে, বিভিন্ন কাজে, বিভিন্ন ঝামেলার মধ্যে। এরকম আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে, প্রত্যেকেরই হয়। কারণ এই মনটা নিয়ন্ত্রণ করা যতটুকু কঠিন, বরং আমরা নামাজের বাইরে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের রুকু সিজদা, এগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ। কিন্তু মনের বিষয়টা এটা আল্লাহ পাকের কাছে, মন চলেই যেতে পারে, কিন্তু একজন ইমানদার মুসলমান, একজন প্রকৃত নামাজের কাজ হবে মনটা নামাজের বাইরে চলে যাওয়ার সাথে সাথে আবার মনটাকে ফিরিয়ে নিয়ে আসে। আরে আমি তো নামাজের মধ্যে রয়েছি। এরকম মন চলে যাবে, আপনি আবার মনোযোগে নিয়ে আসবেন, মনোযোগ চলে যাবে, আবার মনোযোগ নামাজে ফিরিয়ে নিয়ে আসবেন। এভাবে করতে 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 একটা সময় নামাজের মধ্যে আপনার মনোযোগ বসিয়ে যাবে। নামাজে বসার জন্য 5টা নিয়ম আমরা ফলো করতে পারি। নামাজে মনোযোগ বসার জন্য প্রথম যে কাজটা করবো আমরা, যখন আপনি নামাজে দাঁড়াবো, মনে করবো যে এটা আমার জীবনের শেষ নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সল্লু সালাতান মুআত্তি, তোমরা এরকম ভাবে নামাজ পড়ো যেন এটা তোমার বিদায়ী নামাজ, এরপরে তুমি আর নামাজ পড়ার সুযোগ পাবে না। এই ধারণা নিয়ে, এই চিন্তা নিয়ে তুমি যখন নামাজে দাঁড়াবে, তখন তোমার মনোযোগ শয়তানের নামাজের বাইরে নিতে পারবে না। এই জন্য পেয়ারা হাজির, যখন আপনি নামাজে দাঁড়াবো, যখন এই মনোযোগ থাকবে যে এই নামাজের পরে হয়তো, এই জুমার সালাতের পরে হয়তো আমি আসরের নামাজ আর পড়তে পারবো না, তখন দেখা যাবে যে আমার মনোযোগ আর নামাজের বাইরে যাবে না। সেদিনকার নামাজটা, সেদিনকার রুকুটা, সেদিনের সিজদাটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রুকু হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে। সেদিন আপনি যে ওযুটা করব, সেটা জীবনের সর্বশ্রেষ্ঠ ওযু হয়ে যাবে। সেদিন আপনি যে দোয়াটা করব, চোখের পানি দিয়ে আমি আপনার সেই চোখগুলোকে, বুকগুলোকে আমরা ভিজিয়ে দিব। সুতরাং নামাজে মনোযোগ ধরে রাখার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। ঠিক তদ্রুপভাবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা কাজ করতে হবে, তা'দীলুল আরকান। নামাজের যে আহকাম এবং আরকানগুলো রয়েছে, সেগুলো ধীরস্থিরতার সাথে আদায় করা। একটু পূর্বে যে কথাগুলো বলেছি, রুকুতে যখন আমি যাব, রুকুতে যাওয়ার সময় রুকুর তাসবিহগুলো ধীরস্থিরতার সাথে পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদাতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদাতে ওঠার সময় আল্লাহু আকবার। এরপরে যখন আপনি আত্তাহিয়াতুস সূরাতে বসবো, আত্তাহিয়াতুল ধীরস্থিরতার সাথে পড়া, এরপর সানাটা ধীরস্থিরতার সাথে পড়া। এই বিষয়গুলো যখন আস্তে আস্তে আপনি যখন পড়বো, তখন এটার অনুভূতি, এটার ভাব আমার অন্তরের ভিতরে প্রবেশ করবে, তখন আর তাড়াহুড়া আসবে না। সুতরাং নামাজে মনোযোগ বসানোর জন্য দ্বিতীয় কারণ হলো নামাজে তাড়াহুড়া না করা। ঠিক তদ্রুপভাবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, আপনি যখন নামাজ পড়বো, সালাত আদায় করবো, এই সালাতটা যেন জামাতের সহিত আদায় করা হয়। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে যারা নামাজ পড়বে, তারা একাকী নামাজ পড়া ব্যক্তির চাইতে 27 গুণ সওয়াব বেশি অর্জন করবে। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসের মধ্যে 25 গুণ সওয়াব বেশি পাওয়ার কথা এসেছে। সুতরাং আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বো, দেখা যাবে যে সবার সাথে আমার রুকু হয়ে যাবে, ইমামের সাথে আমার সিজদা হয়ে যাবে, ইমামের সাথে আমার বৈঠক হবে। প্রত্যেকটা কাজ যখন জামাতের সাথে হবে, তখন আর আমার মনোযোগ নামাজের বাইরে যাওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। সুতরাং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নামাজটাকে যেন জামাতের সহিত আমরা আদায় করি। ঠিক তদ্রুপভাবে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা কাজ হলো, নামাজে আপনি কি করতেছি এগুলোর অর্থ জানার চেষ্টা করেন। আপনি যখন নামাজে নিয়ত করবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? যখন সানা পড়বো, খেয়াল করবো সানা শব্দের অর্থটা কি? যখন সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার পর অন্য একটা সূরা পড়বো, রুকুর তাসবিহ করবো, সিজদার তাসবিহ, তাশাহুদ করবো, দুরূদ শরীফ করবো, দোয়া মাসুরা করবো, এই প্রত্যেকটার অর্থ যদি আপনার জানা থাকে, আপনি যখন নামাজের মধ্যে পড়বো, অর্থের দিকে যখন আপনার খেয়াল যাবে, তখন দেখা যাবে যে অটোমেটিকলি নামাজের মধ্যে আপনার মনোযোগ বসে গেছে। কিন্তু আফসোস, আজকে আমরা সহি শুদ্ধভাবে অনেকে কোরআনই পড়তে জানি না, এগুলোর অর্থ জানবো দূরের কথা, সহি শুদ্ধভাবে আমাদের অনেকে সূরা ফাতিহাটা পর্যন্ত হয় না, অনেকে সানাটা পর্যন্ত শুদ্ধভাবে আমরা পড়তে পারি না। এই জন্য প্রিয় হাজির, নামাজ তো অবশ্যই পড়তে হবে। আসলে ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা আটকে যাবে, তারা অন্য অন্য ঘাটের মধ্যে আটকে যাবে। সুতরাং নামাজকে সঠিক করার জন্য নামাজের মধ্যে দোয়া, দুরূদ, যে সূরাগুলো রয়েছে, এগুলোর অর্থ জানা আমাদের জন্য অনেক জরুরি। সর্বশেষ নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা করণীয় হলো, নামাজের মধ্যে যে সুন্নত বিষয়গুলো রয়েছে,
এই বিষয়গুলোকে যথাযথভাবে আদায় করা, যেরকম নামাজের মধ্যে সানা পড়া সুন্নত, বারবার রফুল ইয়াদাইন হাত তোলা সুন্নত, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আমিন বলা সুন্নত, এই সুন্নতগুলো খেয়াল করে আদায় করা। তাহলে দেখা যাবে যে আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে শয়তান আর মনোযোগ বাহিরে নিতে পারবে না। শয়তান যে ওপেন চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, সে আমাদেরকে প্রতিটা পদক্ষেপে প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে সে গুনাহের কাজে, অন্যায় কাজে সে নিতে চাইবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার বান্দা যদি একবার বুঝতে পারে আর সে যদি তার গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর সে যদি বোঝার পরে যদি সে আমার কাছে তওবা করে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এজন্য মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টা। আল্লাহ পাকের শাহাদাতের সাক্ষ্য দেওয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল এটার সাক্ষ্য দেওয়া, এবং দ্বিতীয় কাজ হলো ইকামুস সালাত, সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে একাগ্রতার সাথে, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নামাজ আদায় করা। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, আমাদের এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে নামাজের মধ্যে যে ভুলগুলো রয়েছে, এই ভুলগুলো যেন আমরা শুধরিয়ে ফেলতে পারি। বিশেষ করে যখন আমরা জামাতের সাথে নামাজ পড়ি, অনেকে দেখা যায় যে আমরা দুইজনের মাঝে ফাঁকা জায়গা রেখে দাঁড়াই। এটা আমাদের দৈনিক সবচেয়ে বড় একটা ভুল। অথচ হাদিসের মধ্যে এসেছে, তোমরা যখন নামাজে দাঁড়াবা, জামাতে দাঁড়াবা, তখন তোমরা সীসা ডালা প্রাচীরের মতো, পাহাড়ের মতো মজবুতির সাথে দাঁড়াও, যেন তোমাদের দুইজনের মাঝে শয়তান প্রবেশ করতে না পারে। কারণ নবীজি বলেছেন, কোন ব্যক্তি যখন জামাতের সাথে নামাজ পড়ে আর দুইজনের মাঝে ফাঁকা জায়গা রেখে দেয়, ওই জায়গার মধ্যে শয়তান প্রবেশ করে, আর শয়তানের আকৃতি হয়ে যায় তখন ছাগলের বাচ্চার মতো। আর সে ওই দুই নামাজির ভিতরে প্রবেশ করে ওই নামাজিকে সে একের পর এক ধোঁকা দিতে থাকে, তার মনোযোগের মধ্যে বিঘ্নতা ঘটাইতে থাকে। সুতরাং সবার কাছে অনুরোধ থাকে, আমরা যারা জামাতের সাথে নামাজ আদায় করি, অবশ্যই আমরা নামাজের মধ্যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দাঁড়াবো। পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, প্রয়োজনে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে আমরা দাঁড়াবো। তবে এটা যেন না করি একজনের পায়ের উপরে আরেকজনের পা উঠে দেওয়া, কারো গায়ের সাথে গা বসাবসি করা, এটা করা যাবে না। বরং ফাঁকা জায়গাটা যেন পূর্ণ হয়ে যায়, সেটা হাঁটুর সাথে আপনি হাঁটু লাগাতে পারেন, পায়ের সাথে কিনা আঙুলের সাথে কিনা আঙুল লাগাতে পারেন, অথবা বাহুর সাথে বাহু লাগিয়ে দাঁড়াতে পারেন। ঠিক তদ্রুপভাবে জামাতের সাথে যখন আমরা নামাজ পড়বো, আমরা অনেকে দেখা যায় প্রথম কাতারে জায়গা ফাঁকা আছে, আমরা দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে গেছি। এরকম করলে কিন্তু নামাজ হবে না। প্রথম কাতার পূর্ণ করতে হবে। নামাজে যখন আমরা জামাতের সহিত নামাজ পড়বো, তখন সুন্নাত হলো ইমামের পিছনে একজন দাঁড়াবে, এরপরে ডানে, এরপরে বামে, এরপরে ডানে, এরপরে বামে। অনেক সময় আমরা দেখা যায় অনেকেই যায় নামাজ বিছিয়ে এক পাশে আমরা দাঁড়িয়ে থাকি, অন্যজনকে ডাকাডাকি করি, ভাই আসেন আসেন আসেন। এটা কখনো করা যাবে না, এটা সুন্নতের খেলা। সুন্নত হলো যখন আপনি জামাতের সাথে নামাজ আদায় করবো, একজন ডান পাশে একজন বাম পাশে, এরকম করে করে পুরো কাতারটাকে আমরা পরিপূর্ণ করবো। যখন প্রথম কাতার পরিপূর্ণ হয়ে যাবে, দ্বিতীয় কাতারের মধ্যে আমরা শামিল হয়ে যাব। এই যে ভুলগুলো, এরকম অনেক ভুল আছে। আমি তো আজকে কয়েকটা ভুলের কথা বললাম, আপনাদের আরো যারা যাদের এরকম ভুল করা রয়েছে, আপনারা ওলামায়ে কেরামের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে আমরা জানবেন এবং এই ভুলগুলো শুধরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সঠিকভাবে কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের মনোযোগ কিভাবে ধরে রাখতে হবে, এই বিষয়গুলো যেন আমরা সবাই আমল করার চেষ্টা করি, এবং নামাজকে যেন আমরা খুশু এবং খুজু, একাগ্রতার সহিত, একাগ্রতা চিত্তে যেভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন, সেভাবে যেন আমরা নামাজ পড়তে পারি। এবং আসলে সেই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, সেদিন যেন আমরা নামাজের সঠিক হিসাব দেওয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত